আজ তোমার অঙ্ক পরীক্ষার খাতা বেরিয়েছে। খাটতে বাড়াবে আর বলেছে মার সঙ্গে ঠোঙা বানাতে। এই যে মা খাবার রেখে দিয়েছে, মাঠে যাচ্ছি বাবা দেখিতে, স্কুলে যাবো। ও তাহলে আর কি করবি, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা চললাম। রাজু এসেছে? রাজু রাজু এসেছে? এই যেগুলো। আচ্ছা বল দেখি, আমি আমি তোকে দুটো পেয়ারা দিলাম আর এই আফরোজা তোকে তিনটা পেয়ারা দিল, তাহলে তোর কাছে কয়টা পেয়ারা থাকবে রে? 1 2 3 4 5টা। এই তো ঠিক বলেছিস। তাহলে পরীক্ষার খাতায় 6টা কেন লিখেছিস না হতো বাবা? দেখ ওই দিন তো আমার থেকে আগে থেকে একটা পেয়ারা ছিল, এই তার বুদ্ধি যাওয়া যেতে পারে। হ্যাঁ 120 পেয়েছিস তুই। এ ধর আফরোজা পেয়েছে 70, তেতরামুল 60 পেয়েছে, অজিত 50 পেয়েছে। অজিত আসেনি। আর এবারেও ক্লাসে হায়েস্ট পেয়েছে রিয়াজ আলী। রে রিয়াজ আসেনি? আজ রিয়াজ আসেনি কেন? তোরা জানিস কিছু? স্যার ও আর স্কুলে আসবে না। আসবে না কেন? শরীর খারাপ নাকি তার? ক্লাসের বর্মা ওকে স্কুলে আসতে বারণ করেছে। সে কি কেন রে? দেখ ওর বাবা ওকে দিল্লি খাটতে পাঠাবে, আর যে কটা দিন এখানে আছে মায়ের সঙ্গে ঠোঙা বানাবে। এই তো ব্লাইন্ড একটা ছেলে এভাবে জীবনটা নষ্ট করবে। আমরা টিফিন খেতে যাবো স্যার। যা সবাই টিফিন খেয়ে নে। কি ব্যাপারে? ক্লাসে ছাত্র নেই, একা বসে আছো, টিফিন করতে যাবে না? মনটা বড্ড ভারী হয়ে আছে চিত্তদা। আর একজন স্কুল ছাড়লো। রিয়াজ খুব ভালো ছাত্র ছিল, তুমি তো চেনো। হ্যাঁ চিনি, আমার ইংলিশ ক্লাসেও খুব ভালো রেসপন্স করতো। অনেক আশা ছিল ওর উপর আমার। সামান্য কয়েকটা টাকা বেশি উপার্জনের জন্য তার স্কুল ছাড়িয়ে দেওয়া হলো। অভিভাবকরা কবে বুঝবেন? ঠিক করে পড়াশোনা করলে ও হয়তো একদিন অনেক বেশি রোজগার করতে পারতো, মানুষের মতন মানুষ হতে পারতো, সমাজে 10 জনের একজন হতে পারতো। তোমার কাছে যা সামান্য টাকা, তা এদের কাছে যে অনেকটা। এ যে বলছে গরিব ভাই, আর পেটে ভাত জুটবেই, তবে তো কালকের কথা ভাবতে পারবে। কিন্তু চিত্তদা, পরিবারের মধ্যে একজন যদি সঠিক অর্থে শিক্ষিত হতে পারে, বড় মানুষ হতে পারে, তাহলে সে তো পুরো পরিবারটাকে এক সময় অনেক দূর এগিয়ে দিতে পারে। শুধু পরিবার কেন, একজন শিক্ষিত মানুষ চাইলে তার গোটা সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। এটা কি এরা কোনোদিনও বুঝবে না? এদের আর দোষ আমাদের দেশের শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থার দোষ। আমরা সমধিকারীর কথা বলি বলি,
সেই সমস্ত শুধু ভোটের অধিকার আর বা কি না সামাজিকভাবে সবাই সমান না অর্থনৈতিক যতদিন না তা হবে ততদিন এরকমটাই হতে থাকবে বড়লোকের ছেলে শিক্ষিত হয়ে আরো বেশি অর্থ উপার্জন করবে আর গরিব গরিব বাধ্য হবে পেটের দায়ে শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আরো বেশি গরিবের অন্ধকারে ডুবে যাবে। এই অন্ধকুয়ো থেকে বেরোনোর কি কোনো উপায় নেই? পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে পিছিয়ে পড়া এই গরিব মানুষগুলো কি এভাবেই প্রজন্মের পর প্রজন্ম নষ্ট হতে থাকবে? গণতন্ত্র মেজরিটেরিয়ান ডেমোক্রেসি বল প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র তো আমাদের নয়, হলো জোর যার লোকটা, বুঝলে? তাই এই পিছিয়ে পড়া লোকদের কথা কেউ বলে না, কেউ না। এদের জীবনে উন্নতির কোনো পথ নেই। পথ তো আছে, আর পথ একটাই, সেটি হলো শিক্ষা। এদের কথা বলার যদি কেউ না থাকে তাহলে এদের নিজেদেরকেই নিজেদের কথা বলতে হবে, আর শিক্ষায় মানে সেই জোর তৈরি অর্থের জোর, সামাজিক সমানাধিকারের জোর। না চিত্তদা, না চিত্তদা, আমি এভাবে হেরে যাব না, আর রিয়াজদেরকেও এভাবে হেরে যেতে দেবো না। আমি ওকে স্কুলে ফেরত আনবই, তুমি দেখো। দেখো চেষ্টা করি, আমি সবসময় তোমার পাশে আছি। আসবো। পর্দা টানেন। পড়াশোনা কর বাবু, আমি একাই ঠোঙাগুলো বানিয়ে নিতে পারবো। তুমি একা পারবে না। আর যদি বাবা এসে দেখে আমি ঠামারা বানিয়ে পড়ছি, ওর তিনি খুব বকবেন। আর এই তো কদিন, তারপরে আমিও দাদার মতো দিল্লি খাটতে চলে যাবো। তোর পড়াশোনা করার খুব শখ না রে? তোর বাবাকে কতবার করে বললাম, সে লোক তো কিছুতেই রাজি হলো না তোকে স্কুলে পাঠাতে। শখ নয় মা, পড়াশোনাটা আমার জেদ। আমাদের এত কষ্ট, আমি যদি পড়াশোনা করে বড় চাকরি করতাম তাহলে তো আমাদের আর কষ্ট থাকতো না বল মা। কিন্তু বাবা যদি আপনার কি করে বোঝায়? তোর বাবা বোঝার লোক নয়, সারা জীবন দুমুঠো খাতে জোগাড় করতে করতে লোকটা কেমন হয়ে গেছে। রাজকেও দিল্লি খাতে পাঠিয়ে দিল। তোর ইচ্ছা তো ওরও ছিল, আমি যদি একটু পড়াশোনা জানতাম তাহলে তোকে অনুভূতি পড়াতে পারতাম, কিন্তু আমি তো সেটুকুও জানি না। মেয়ে মানুষের লেখাপড়া জানাটা যে কতটা দরকারি সেটা আজকাল বুঝতে পারি। তুমি দুঃখ করো না মা, আমি যে করে হোক পড়াশোনা করবো এবং তোমাকেও লিখতে পড়তে শিখিয়ে দেবো, কেমন? পাগল ছেলে একটা। বাবার জন্য এক ঘটি জল নিয়ে আয়। কোথায় গেছিল গো? মাটি করে দিল। গেছিলাম চক্রবর্তী মশার বাসায়। কি একটা প্রকল্প বেরোছে সরকারের, তার মাসে মাসে কিছু টাকা পাওয়া যাবে। তো দরখাস্ত লেখ করবে একটা বিডিও অফিসে। তার 4 দিন ধরে চক্রবর্তী মশার বাসায় খালি চক করুন আছে, এই দরখাস্তটা লেখে নেওয়া। আমি আজ দেবে কাল দেবে দিচ্ছি বলে গুচ্ছের কাজ করে গেছেন। পয়সা করে যখন নাম নেই, নাকের উপর দরখাস্ত ঝুলিয়ে রেখেছেন। আর আমি এদিকে খেটে খেটে হেঁটে বলছি তো আজ দিলেন? খুব দিলেন না ছাই। তো গিয়ে দেখি তেনাদের পাশে এলাই ছেলের বউ সব এসেছেন বিলেত থেকে। বড় চাকরি করেন তার ছেলে বউ দুজনে, বড় লোকের ব্যাপার, বুঝলি না? কি একটা গাছ নিয়ে এসেছেন ওদের থেকে, মন্ডপগুলি নাকি ছাই বা ফুলের গাছ। এই বাগান পরিষ্কার করে সেই গাছ লাগাতে গেলে একটা সময় ধরে। ও বাবা গো, আমাকে ধরে গেছে। পয়সা থাকলে পেট ভর্তি থাকলে ওই রকমের সবাই মানুষের। আপনার ছেলেও তো পড়াশোনা করে বড় ডাক্তার হতে চাই, বড় লোক তো তখনও সে হবে, তাই তার স্কুলটা ছাড়িয়ে দিলেন কেন? কে কে মশাই আপনি? বাবা, তিনি আমাদের সেরা। ও তা বসুন মাস্টার মশাই। ও একটু জল পানি দাও স্যারকে। তা কি মনে করেছে?
আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আপনার ছেলে খুব ভালো ছাত্র, মন দিয়ে লেখাপড়া করলে একদিনও হয়তো সত্যি সত্যি অনেক বেশি রোজগার করতে পারবে, আপনাদের অভাবও দূর হবে। দয়া করে ওকে স্কুলে যেতে দিন। না না স্যার, ওই অনুরোধ করবেন না। ওকে আমি দিল্লি পাঠাবো খান। স্কুলে গিয়ে কি হবে? স্কুল তো পয়সা দেবে। এভাবে কেন ভাবছেন? স্কুল হয়তো ওকে পয়সা দেবে না, কিন্তু শিক্ষা তো দেবে, আর সেই শিক্ষার বলে এক সময় ও অনেক বেশি রোজগার করতে পারবে। কাল কি হবে না হবে ওসব ভেবে কি হবে স্যার? ও দিল্লি গেলে দুটো পয়সা আসবে ওখানে। তাই তো আমাদের কাছে অনেক বড় বড় স্বপ্ন দেখাবো না স্যার, গরিবদের স্বপ্ন দেখতে নেই। স্বপ্ন তো দেখতেই হবে, না হলে স্বপ্ন পূরণের জেদ আসবে কি করে? আচ্ছা, কালকের কথা বাদ দিলাম, আমি আপনার কথা শুনছিলাম বাইরে থেকে। এই যে একটা দরখাস্ত অবধি লিখতে পারছেন না, এক শ্রেণীর মানুষ আপনাকে দিয়ে অন্যায়ভাবে খাটিয়ে নিচ্ছে। আপনি কি চান না আপনার ছেলে শিক্ষিত হয়ে এই অবস্থার পরিবর্তন ঘটা, নাকি চান সে অশিক্ষিত থেকে প্রতিদিনের ছোটখাটো কাজের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে বসে থাকুক? কি যে বলেন স্যার, দরখাস্ত চক্কতি পাবো না, অন্য কোনো বাবু রেখে দিবে। তাই বলে ছেলেকে স্কুলে পাঠিয়ে সময় নষ্ট করে দেবো কেন? হ্যাঁ, এই রাজার ছেলেরা সবসময় রাজা হয়, বুঝলেন তো? আর চাষার ছেলেরা চাষাই থাকে, এটাই তো নিয়ম। খামোখা আমাদের সময় নষ্ট করাবেন না স্যার। আমরা গরিব, খেটে খাই, বসে বসে বাচ্চাদের না করলে আমাদের চলবে না। আপনি এখন আসুন। বেশ, আমি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যান। দেশে আর রাজতন্ত্র নেই, রাজার ছেলে এখন রাজা হয় না, সেই রাজা হয় যার যোগ্যতা আছে, আর যোগ্যতা তৈরি করে শিক্ষা। নিয়মের বদল হয়, আর যা সহজেই বদলায় না তাকে বদলানোর দায়িত্ব তো আপনাদেরকেই নিতে হবে। আজ না হোক কোনোদিন আপনি ঠিক বুঝতে পারবেন যে শিক্ষার গুরুত্ব কত। চললাম, নমস্কার। না না, জমা না। अरे पर्दा না চিত্তদা, আমি হেরে গেলাম। শিক্ষার এই চক্রবর্তী গেছিলেন, আর করতে পারলাম না। স্যার, আমার ছেলেটাকে বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান স্যার। আপনারা কি হয়েছে রিয়াজের? কয়েকদিন ধরে শরীর খারাপ হয়েছিল, ওর বাবা বাজারে দোকান থেকে ওষুধ এনে খাওয়ালো, তারপর ছেলেটা কেমন যেন করছে। ওষুধ? কি ওষুধ খাইয়েছিলেন? আমি তো পড়াশোনা জানি না স্যার, আমাকে যা দিয়েছে আমি তো তাই খাওয়াচ্ছি। ছেলেটা আমার কেমন করছে, খালি বলছে স্যারকে ডাকো স্যারকে। আপনি ওকে বাঁচান স্যার। ওকে ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে, এটা আপনাদের অনেক আগেই করে দেওয়া উচিত ছিল। চলুন তাড়াতাড়ি। চিত্তদা, এসো। হ্যাঁ, চলো চলো। पर्दा पर्दा তো মারাত্মক ভুল আপনারা করলেন কি করে? কি হয়েছিল একটু খুলে বলবেন ডাক্তার ম্যাডাম? ওকে যা ওষুধগুলো দেওয়া হয়েছিল সেগুলো ডেট এক্সপায়ার করা। মানে ডাক্তার ম্যাডাম, আমাকে তো যা দিয়েছে আমি তো তাই খাওয়াচ্ছি। ডেট এক্সপায়ার মানে কি বলবো, মানে মানে ওগুলো নষ্ট হয়ে যাওয়া ওষুধ। ওষুধের পাতায় একটা তারিখ লেখা থাকে, সেটা পেরিয়ে গেলে ওষুধ নষ্ট হয়ে যায়। আর ওকে যা ওষুধগুলি দেওয়া হয়েছিল সেগুলি বছরখানেক আগেই ডেট পেরিয়ে গেছে। আমি অলরেডি পুলিশকে খবর দিয়েছি, সে দোকানদার শাস্তি পাবে। কিন্তু আপনার তো উচিত ছিল ডেটটা দেখে ওষুধ কেনা। আপনার ছেলে মারা যেতে পারত। আপনি জানেন অশিক্ষিত লোকেদের নিয়ে আমি তো পড়াশোনা জানি না, আমাকে যা দিয়েছে আমি তো তাই খাওয়াচ্ছি। আমি তো পড়াশোনা জানি না। আপনি শান্ত হন, কিছু হয়নি রিয়াজের, ও সেরে উঠবে।
হ্যাঁ ও সেরে উঠবে, কিন্তু আমাকেও যে সেরে উঠতে হবে। আপনি জানেন স্যার, আপনার সেদিনকার কথাগুলো আমি আজ বুঝতে পারছি। আর আজ আমার ছেলে, না না স্যার, ও আর আমার মতো থাকবে না, ওর মূর্খ থাকবে না, কিছুতেই না। ওকে যতই কষ্ট হোক ওকে আমি পড়াবো। আপনি ওকে আবার স্কুলে ভর্তি নেবেন তো স্যার? বলুন স্যার, নেবেন তো? নেব নেব, নিশ্চয় নেব। আপনি শান্ত হোক। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এই তো অনেক। এরকম একজন একজন করে যদি শিক্ষার আলোতে আসতে থাকে তাহলে দেখবে সমাজটা অন্যরকম হবে। সবাই সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচবে। বন্ধ বন্ধ তুমি পেরেছো ভাই। সবে তো শুরু, এখনো অনেক পথ চলার কিছু না। দিন বদলের মান দেখতে হবে। তুমি আমার সাথে থাকবে তো কিন্তু না? থাকবো ভাই, কাজে কাজ মিলিয়ে থাকবো। বন্ধ বন্ধ acting and event chemistry. The play